তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন অলরেডি বাইক যাচ্ছে 1টা থেকে 2টোর মতো বাজছে। কুয়াশায় ভর্তি, এগিয়ে কুয়াশা প্লাস গাড়ি চলছে মাঠে, গাড়ি কিন্তু দাঁড়াবে না। দেখো খুবই কুয়াশা, লাইটটাকে পারাপার করতে পারছে না। লাইটটা দেখতে পাচ্ছ কুয়াশা খুবই, মানে এক কী বলে 1 ফুট 10 ফুট দেখা যায় না, খুবই কুয়াশা মাঠের মধ্যে। গাড়ির মধ্যে চালাচ্ছি আমরা গাড়ি, দেখতে পাচ্ছ। এটা মেটালের ডাস্ট আমি দেখাচ্ছি এখন এই মুহূর্তে। এটা 1 চাষের ডাস্ট, আর এটা হচ্ছে 2 চাষের ডাস্ট। মেটাল মাটি, এটা হচ্ছে অলরেডি অরিজিনালি মেটাল, খুবই ক্রিটিক্যাল মেটাল। নিফা রোটারের জন্য এটাকে যেভাবে ডাস্ট করছে খুবই কিন্তু ভালো ডাস্ট। সোনালিকা 745, তার সঙ্গে নিফা রোটার খুবই ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং ডাস্ট একদম সেরা ডাস্ট করছে। এলাকায় জন্ডিয়ার বা যে কোনো সোনালিকার RX-এর মডেল অনেক রকমই আছে, কিন্তু নিফা রোটারের সঙ্গে 745-এর যে ডাস্টটা দিচ্ছে কিন্তু অন্যান্য সোনালিকার রোটার আর সোনালিকা গাড়িতে পারেনি। মোটামুটি আমার 745 এবং নতুন নিফা রোটার একদম ডাস্টের সেরা, যাকে বলে ডাস্ট কিং 1 নম্বর। খুবই ক্রিটিক্যাল অবস্থা, কুয়াশাটা আসছে কখনো চলে যাচ্ছে হাওয়ার মতো। আমরা ঠিকমতো একটু আগে এখানে যেটা দেখালাম আপনাদেরকে, তখন কিন্তু কুয়াশাটা প্রচণ্ড ছিল, লাইটটাকে ভেদ করে দিচ্ছে, লাইটটা ভেদ করতে পারছে না। লাইটটা আলোটাই ভেদ করে যে ক্যামেরাটা দেখি ওদিকে এপাশ সেপার হতে পারছে না, তো আবার পড়ে গেছে কুয়াশাটা। দেখো কখনো কম দেখাচ্ছে। তো এখন বাজে প্রায় 1টার মতো। আমার এখন সারা রাত এখানে আমাদের চলবে গাড়িটা। তো যারা যারা গাড়ি ব্যবসা করতে চাও, দেখো কষ্টটা কাকে বলে। রাত্রে কোনো ঘুম নেই, ঠিক আছে, কোনো ঘুম নেই। ড্রাইভারের সঙ্গে থাকতে হচ্ছে, জমি দেখাতে কোনো চাষি নেই। আর চাষ সারতে হলে তো রাত্রেবেলা রাত জাগতেই হবে, তাছাড়া তো কোনো কিছু করা যাবে না। কারণ চাষিকে ঠিক সময় কাজটা না দিলে দ্বিতীয়বার কাজটাও পাওয়া যাবে না। তাই নিজে মালিক হয়ে কাজটার জন্য, দেখো আমি এখন রাত্রে বাজছে প্রায় 1টা 48 বাজতে যাচ্ছে প্রায়। তো এখন মধ্যরাত, এই রাতেও মালিক হয়ে আমাকে জমিটা দেখা যাচ্ছে, কারণ পরের দিন কাজটা পেতে হবে, পরের সিজনে কাজটা পেতে হবে। না করলে এখন অন্য গাড়ি নিয়ে চলে আসবে। এখন খুবই কম্পিটিশন মার্কেট। এই দেখো সাইডে গাড়ি চলছে, 2টো দেখাচ্ছি। অলরেডি 2টো চলছে। মাঠ কিন্তু খুবই ছোট ছোট মাঠ, কিন্তু গাড়ি অনেক হয়ে গেছে। কাজ বেশি করতে চাইলে, কাজই রাত্রে না চালালে, কাজ না করতে পারলে এই কাজ আর পাওয়া যাবে না। সেই কারণে রাত্রেবেলা রাইডে টানতে হচ্ছে। এবং চাষিরা তেমন কেউ নেই, চাষি অলরেডি বাড়িতে ঘুমাচ্ছে, কিন্তু আমাদেরকে মালিক হয়ে আমাকে জমি দেখাচ্ছে যে ড্রাইভারকে, না হলে কিন্তু পরের সিজনে কাজ পাবো না। কারণ আজকে না সাপ্লাই দিলে এখন কালকে আর পরের সিজনে কাজটা দেবেনি। কারণ তার একটাই কারণ, যেটা হচ্ছে এখন চাষিরা খুবই তাড়াতাড়ি, তারা চাষটাই বুঝে, কিন্তু মানে চাপটা কেউ বোঝেনি। তারা গাড়িটা ভাবে নিজেদের গাড়ির মতো, আমার নিজের গাড়ি যখনও চাষ দিবে। কিন্তু সব কিছু চলতে গেলে, তাদের মন মতো হতে গেলে তাদের কাজটা আগে করে দিতে হবে। যারা যারা ট্র্যাক্টর কিনবেন বলে ভাবছিলেন, তো দেখুন ট্র্যাক্টরের ব্যবসা কতটা ক্রিটিক্যাল, এবং কতটা ক্রিটিক্যাল ব্যবসা ট্র্যাক্টর। দেখুন রাত দিন কোনো ঘুম নেই। এত লাখ টাকার একটা গাড়ি নিয়ে, 10 12 13 14 লাখ টাকার একটা গাড়ি নিয়ে রাত্রেবেলা ডিউটি করতে হচ্ছে, কোনো ঘুম নেই। নিজে মালিক হয়ে এত লাখ টাকা ফাঁসিয়ে কতটা কষ্ট দেখতে পাচ্ছ ড্রাইভারের প্লাস মালিকের। সিজনে ট্র্যাক্টরের ব্যবসা করলে ঘুমটা উড়ে যাবে, ঘুম বলে কোনো জিনিস রাখা নেই। এরপর ড্রাইভার 2টোর সময় অলরেডি সে চলে যাবে ঘুমোতে, গাড়িটা আমি ধরবো এবং সারা রাত আজকে চালাবো। খুবই ক্রিটিক্যাল অবস্থা, খুবই ক্রিটিক্যাল। তো 2টো,
যারা ট্র্যাক্টর প্রেমিক বা ট্র্যাক্টরকে খুব ভালোবাসো, দেখো ট্র্যাক্টরের কষ্টটা দেখো খালি। আগের সিজনের যে টাকা সেটাই এখনো দেয়নি ঠিক মতো, তাও এই সিজনে হালের জন্য বলছে। হাল যদি টাইমে না হয় আবার তার উপরে কথাও শোনাচ্ছে হালটা হয়নি কিসের জন্য। কিন্তু তারা আগের সিজনের টাকা বাকি রাখার পরেও বলছে যে সিজনে 4 টাকা দেওয়া হয়নি। অলরেডি সিজনে 1 থেকে 2 লাখ টাকা তেল ঢেলে গাড়ি চালাচ্ছি, তার উপরন্ত টাকাও ঠিক মতো টাইমে পেড করেনি। আবার চার্জ যদি সারা না হয় তাহলে কথাও শোনাচ্ছে, আর চার্জ না সারলে ওই টাকাটা উঠেও আসবে না। এই রকম সব সমস্যা গাড়ি কিনতে গেলে। গাড়ি কেনার পর চার্জ দিতে হলে এরকম সমস্যা। ট্র্যাক্টর কিনলে পকেটে যদি পয়সা থাকে তাহলেই ট্র্যাক্টর ব্যবসা চলবে, না হলে ট্র্যাক্টর ব্যবসা বন্ধ। কারণ এই আগের সিজনের যে টাকাটা ছিল আমাদের বাকি, প্রায় 70,000 টাকার মতো বাকি ছিল, ওই 70,000 টাকা কিন্তু আমি পাইনি। এই সিজনে যদি আমি বলি যে তেল খরচা পয়সা নেই, গাড়ি চালাবো, তাহলে কিন্তু সেগুড়ে বালি। কারণ তেল খরচা না থাকলে চাষি কিন্তু 2টা পয়সা দিবেনি, তখন গাড়িটা চলবে মাঠে। কাজ সারার পরে হয়তো পয়সাটা দিবে, কিন্তু তার আগে যদি নিজের পকেট থেকে তেলটা না দিয়ে গাড়িটা ভরি, তাহলে কিন্তু কোনো রকমভাবেই তোমার সেই 70,000 টাকা আর পাবেনি। প্লাস উপরন্ত তোমার টাকাও যাবে, তোমার যে পরিশ্রমের টাকা, অরিজিনাল তেল খরচাটা হয়তো উঠে চলে আসবে। 2 লাখ টাকার কাজ করলে হয়তো 1 লাখ টাকা তেল খরচাটা উঠে আসলো, ড্রাইভার খরচা, গাড়ি খরচা, আর লাভের কিছু টাকা 20-30 হাজার টাকা উঠে এলো। যে 70,000 টাকাটা লাভের বাকি আছে, সিজনের পর যদি সিজনের পরের সিজনে যদি সেই সিজন না তুলো তোমরা, সেই টাকাটা কিন্তু আর মানে পাওয়ার আশা কোনো রকমই নেই। মানে সেই টাকাটা ঘুরে বাড়ি ওটা ধরে নিতে হবে, ওই টাকাটা আর আমার আসবে না, ঠিক আছে। সেই রকম সিজনে এত লাখ টাকার গাড়ি নিয়ে পকেটের 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা তেল ভরে চাষিদেরকে কাজ দিয়ে ঠিক মতো পয়সা পাওয়া যায় না। তো তারা তাই যারা ট্র্যাক্টর ব্যবসা করতে যাচ্ছেন বা ট্র্যাক্টর কিনতে যাচ্ছেন, খুবই কিন্তু ক্রিটিক্যাল ট্র্যাক্টর ব্যবসা। তো আমি বলবো যাদের পকেটের জোর আছে তাদেরই জন্য ঠিক আছে, আর যাদের পকেটের জোর নয় তাদের জন্য কিন্তু ট্র্যাক্টর ব্যবসা খুবই ক্রিটিক্যাল। এবং ট্র্যাক্টর ব্যবসা মনে একটা ছেঁড়া ব্যবসা যাকে বলা হয়, খুবই সাবধান। যারা ট্র্যাক্টর কিনতে যাচ্ছ ভিডিওটা দেখো, দেখলে যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও। এইটুকুই আজকের মতো, গুড নাইট।